জুলাইয়ের পরে আমরা রাজাকার শব্দটি শুনতে নারাজ, কিন্তু আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উপদেষ্টা মাহফুজ আলম আবারও জামাত শিবিরকে রাজাকার আখ্যায়িত করে একটি স্ট্যাটাস দিয়েছে। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? উপদেষ্টা মাহফুজ সে যে কাজটা করছে এটা সত্যি লজ্জাজনক একটা কাজ, যদিও পরবর্তীতে সে ডিলিট করে দিয়েছে তার পোস্ট। তবে এভাবে একটা রাজনৈতিক দলকে সরাসরি আক্রমণ করা ঠিক হয়নি। কারণ হচ্ছে বর্তমান যে স্বাধীন বাংলাদেশ, এখানে প্রত্যেক দলের মতো জামাতেরও বা শিবিরেরও একটা অংশ রয়েছে, বা তারা অনেক একটা বড় অবদান আছে। সেই জায়গা থেকে একটা দলকে বা কয়েকটা দলকে টার্গেট করে এভাবে বলা উচিত হয়নি। যেহেতু সে উপদেষ্টা প্যানেলের একজন, তার কাছ থেকে এটা কেউ আশা করেনি। উনি চেয়েছে জামাত শিবির ক্ষমা চাক। জামাতের আমির কয়েকবার তো বলেছে, মিডিয়াতে আমরা দেখেছি যে আমরা ৭১-এর পক্ষে, সবকিছু তারা স্বীকার করেছে। তাহলে আচ্ছা কিভাবে ক্ষমা চেতে হবে আমাকে বলেন তো দেখি, কিভাবে বলতে হবে যে এইভাবে বললে মানুষ ওরা মেনে নেবে? জামাতের আমির শফিকুর রহমান উনি যেটা বলেছে যে তারা ক্ষমা চেয়েছে বা কিভাবে চাইলে হবে, বিষয়টা হলো একটা যখন একটা জাতি ভুল করে সেটা ঠিক আছে, অতীতে একটা ভুল হতেই পারে, বাদ বাকি সবসময় যে এক স্থির এক জায়গায় থাকবে বিষয়টা এমন না, পরিবর্তন হতেই পারে। বর্তমান বাংলাদেশে কয়েকটা রাজনৈতিক দল আছে, তাদের অনেক পরিবর্তন হচ্ছে। ইভেন গত যারা রয়েছে তাদের মাঝেও আমরা দেখেছি তাদের কিছু আচরণগত সমস্যা রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের শুভকামনা রাখা উচিত তাদের প্রতি। যেহেতু এখন পর্যন্ত তারা সরকারে আসেনি, তো তাদের ব্যবহার বা রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কেমন হবে সে বিষয়ে আমরা কিছু বলতে পারি না। যদি তারা ক্ষমতায় আসে বা কখনো আসতো তাহলে বলা যেত বা জাজ করা যেত। এখন যেহেতু তারা এখন পর্যন্ত ক্ষমতা আসেনি, সেই জায়গা থেকে তাদেরকে জাজ করাটা উচিত হবে না। তবে তাদের ব্যক্তি আচরণ হিসাবে পূর্বের কথা টেনে এভাবে খোঁচা দেওয়া উচিত না। আর পূর্বে হয়তোবা কিছু সমস্যা থাকতে পারে। বেসিক্যালি তারা যাদেরকে খোঁচা দিচ্ছে বা যাদের নিয়ে ইঙ্গিত দিয়ে কথা বলছে, তাদেরকে কিন্তু দোষারোপে আওয়ামী লীগই করেছিল। এই আওয়ামী লীগের দোষরাই কিন্তু তাদেরকে রাজাকার বা বিভিন্ন আখ্যা দিয়েছিল। আদৌ তারা রাজাকার ছিল কিনা এটা কিন্তু সঠিকভাবে তদন্ত হয়নি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু ওই সময় প্রথম আলোয় দেখেছিলাম ১৪,০০০ রাজাকার, তার মধ্যে জামাতে ছিল মাত্র ৭০ জন, আওয়ামী লীগ ছিল ৮,০০০। তাহলে রাজাকারের দলটা কারা আসলে? হ্যাঁ, এখানে যদি একটা অপ্রাসঙ্গিক বিষয় টানি, উদাহরণ দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, যেখানে মুক্তিযোদ্ধা প্যানেল, সেখানে আমরা জানি মুক্তিযোদ্ধা লিস্ট অনেক বড়, কিন্তু সেখানে যদি আপনি যাচাই করেন বা জাস্টিফাই করেন, নামে মাত্র কয়েকজন মুক্তিযোদ্ধা পাওয়া যাবে। বাকি যে মুক্তিযোদ্ধা এরা কারা বা এনজিও এরা প্রত্যেকে আওয়ামী লীগে থাকা অবস্থায় তারা সুযোগ নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে বা সনদ তৈরি করছে। আর আরেকটা, এরপরে যে লিস্ট করা হয়েছিল, দেখুন যারা সুযোগবাদী তারা সবসময় সুযোগ নেয়। ৭১-এর যুদ্ধের সময় যারা সুযোগ নিয়েছে, এখন যদি আওয়ামী লীগের দলে থাকা অবস্থা যারা সুযোগ নিয়েছে, তারা এখনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সুযোগবাদীরা সবসময় অপেক্ষায় থাকে সুযোগের সন্ধানীতে, ঠিক আছে? সুযোগ পেলেই তারা সেখানে ঢুকে যায়। মাহফুজ আলমকে ওই পোস্টে থেকে উনি ওই ধরনের কমেন্টস করতে পারে কিনা? না, একজন উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে এভাবে কথা বলা উচিত না, কারো পক্ষ বা বিপক্ষে কথা বলা উচিত হয়নি। এই জায়গা থেকে হয়তোবা সে চাইলে ক্ষমা চাইতে পারে দলটির কাছে। ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা যাবে না। এটা ব্যক্তিগতভাবে আপনি যখন আক্রমণ করতে চাইবেন, আপনাকে সাধারণ কোনো দায়িত্বে বা আমজনতা হতে হবে। আপনি একজন রাষ্ট্রীয় দায়িত্ব থেকে তারপর একটা দলকে আপনি এভাবে বলতে পারেন না। দেখেন, আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ ছাড়া ফেসিবাদ বিরোধী সকল দল বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে। মাহফুজ আলম যেটা বলেছে সেটা হচ্ছে যে পাকিস্তান পন্থা, কিন্তু বাস্তবিকে কি কোনো পাকিস্তান পন্থা রাজনীতি বাংলাদেশে এক্সিস্ট করে? বাংলাদেশে কোনো পাকিস্তান পন্থা রাজনীতি নেই। সুতরাং ওনার এই বক্তব্য অবশ্যই উদ্দেশ্যমূলক। এবং তার পূর্বে তিনি বলেছেন যে একটা দলকে তিনি হুমকি দিয়েছেন। সরকারের একটা জায়গায় থেকে শপথ নেওয়ার পর নিজস্ব মতামত দেওয়ার কোনো অধিকার থাকে না, অথচ সেই শপথ ভঙ্গ করে উনি একটা দলকে পাকিস্তান পন্থা বলেছেন। আমরা বিশ্বাস করি এ ধরনের বক্তব্য ফেসিবাদকে উস্কে দেয়। এবং আপনারা দেখেছেন যমুনা এবং তার পরবর্তী শাহবাগ নিশ্চিত করেছে ফেসিবাদের পতন, নিশ্চিত করেছে ফেসিবাদের পতনের ধ্বনি। সুতরাং এদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই। আমরা পাকিস্তান পন্থাকেও সমর্থন করি না, আমরা দিল্লি পন্থাকে সমর্থন করি না, ওয়াশিংটনকেও সমর্থন করি না। আমরা মনে করি কূটনৈতিকভাবে সবার সাথে সম্পর্ক থাকবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া সকল দল রাজনীতি করবে। কিন্তু আওয়ামী লীগ
এবং তাদের লেসপেন্সর 14 দল সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, তাদের প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে। এবং আজকে অফিস আওয়ার শেষ হয়ে যাওয়ার পরও এখনো পরিপত্র আসে নাই। আমরা আবারও হুঁশিয়ারি করে দিচ্ছি, যদি পরিপত্র না হয়, যদি পরিপত্র না আসে, আমরা কর্মসূচি ঘোষণা করব, আবারও রাজপথে নামবো, পরিপত্রের অপেক্ষায় আছি। এই দুঃসাহস যেন সরকার না করে যে পরিপত্র দিবে না, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে প্রতিটি ওয়ার্ড সাজানো হবে পরিপত্রে, এই প্রত্যাশা করছি। মাহফুজ বলেছে যে জামাত ইসলামকে ক্ষমা চাইতে হবে বা ক্লিয়ার করতে হবে যে 71-এর বিষয়টি তারা কি মানে কোন দিকে যাচ্ছে, কিন্তু জামাত কিন্তু কয়েকবার তারা প্রমাণ করেছে এবং বলেছে যে তাদের 71 বিষয় ক্লিয়ার করেছে। কিন্তু আসলে জামাতের কাছ থেকে উনি কি চায়, কিভাবে চায়, সেটা উনি ক্লিয়ার করলে। দেখেন, মাহফুজ আলম কি চাই এটা মাহফুজ আলম জানে। মাহফুজ আলমের উচিত ছিল যে জুলাই আকাঙ্ক্ষাকে পূরণ করা, কিন্তু উনি উঠার পরে উনি আদারিং করছে, ভাগাভাগি করছে এবং পাকিস্তান পন্থা নামে একটা উদ্ভট স্বপ্নিক একটা পন্থা দাঁড় করাচ্ছে। আর জামাতের যে বিষয়টা, গোলাম আজম সাহেব যখন কারামুক্ত হয় তখন তিনি সরাসরি বলেছিল যে আমাদের দলীয় যে সিদ্ধান্ত ছিল, আমরা কোনো যুদ্ধ করি নাই, এটা যদি অপরাধ হয়ে থাকে আমরা সেজন্য ক্ষমা চাচ্ছি বা চেয়েছি। সুতরাং জামাতকে এভাবে আদারিং করে জামাতের বর্তমান যে ভূমিকা, স্বৈরাচার পতনের যে ভূমিকা, ওটাকে প্রশ্নবিদ্ধ না করাটাই আমরা মনে করি সমীচীন। এবং মাহফুজ আলমের এরকম বামপন্থী বক্তব্যকে আমরা সমর্থন করি না। আমরা মনে করি মাহফুজ আলম আমাদের ভাই, আমাদের উপদেষ্টা, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আমরা ওনার কাছ থেকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকেই দেখতে চাই। আচ্ছা, আমি বলতে চাচ্ছি সবে মাত্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ দল কিন্তু নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের দল নিষিদ্ধ করা হবে বলে কি আপনি বিশ্বাস করেন? আমরা আওয়ামী লীগ দল স্থায়ীভাবে নিষিদ্ধ চাই এবং স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। সেজন্য তো আমরা রাজপথে থাকবো এবং রাজপথে থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য আমাদের আহত ভাইরা গতকালকেও এখানে ছিল। এখন এই আহত ভাইদের সাথে আমরা আবার যে সমন্বয়ক ছিল, এনসিপি ছিল, ছাত্র শিবির ছিল, হিফাজুল ইসলাম, ওদেরকে আবার রাজপথে নিয়ে আসে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। সেই দাবি নিয়ে আমাদের থাকতে হবে যাতে স্থায়ীভাবে নিষিদ্ধ হয়। আপনি যে ছাত্র শিবিরের কথা বললেন, এই জন্য একটু ওদিকে যাচ্ছি। আমাদের উপদেষ্টা মাহফুজ, উনি ছাত্র শিবির এবং জামাতের নিয়ে একটা কটূক্তিমূলক স্ট্যাটাস দিয়েছেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এখন মনে করেন অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, তামিল মাদ্রাসা, এবং আমি যে প্রতিষ্ঠান থেকে বলছি এখানে আমি সেই উদাহরণ দিই, কেউ বিসিএস কেটার হয় একই প্রতিষ্ঠান থেকে, ওই প্রতিষ্ঠান থেকে কেউ ডাকাতও বেরোয়, ডাকাতও আছে আমাদের ওই প্রতিষ্ঠানে, ডাকাতে একজন কুড়াছে মারা গেছে এবং বিসিএস কেটারও আছে। সেজন্য ছাত্র শিবিরের একটা আদর্শ সংগঠন, এই আদর্শে সে আদর্শ না গ্রহণ করে এ যদি আদর্শের দিকে যায়, এবং যেটা শুনছি উনি বাম ছাত্র সংগঠন বা বামপন্থী ছিল আর কি, এখন উনি যদি আদর্শ গ্রহণ না করে, ভালোভাবে সংগঠনের ইসলামিক বই স্টাডি না করে, তাহলে তো সে খারাপ থাকবেই। কোরআন শরীফ যেমন আপনি ভালো পথে নিতে পারবেন কোরআন আয়াত, তেমন আপনি খারাপ পথেও নিতে পারবেন, সেরেক করতে পারবেন। উনি যদি সেরেক করে সে তো তার পার্সোনাল ব্যাপার। আমরা তো 36শে জুলাই রাজাকারকে কবর দিয়েছি, তাই তো? আমরা বাংলার মানুষ তার কোনো রাজাকার শব্দটি শুনতে চায় না, এটাই তো ঠিক। উনি কিন্তু রাজাকার বলে একটা স্ট্যাটাস দিয়েছে, আপনি পড়েছেন কিনা আমি জানি না। হ্যাঁ, উনি রাজাকার বলে এই স্ট্যাটাসে কোনো এক ভাই আমাদের বলছে যেন যে উনি সম্ভবত উসমান হাদি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে আগে ঠেকাবে সেটাও বলেছে। উনি হাদি উসমান ভাই একটা কথা বলছে, হাসনাত আব্দুল্লাহ ভাই যখন জনপ্রিয়তার দিকে যায়, যখন ভালো পর্যায়ে যায়, উনি সে ওই দিকে যাতে না যেতে পারে, ও নিজেকে দিকে জনগণ দিকে যে আমি বস, আমি লিডার, ওই জানাতে চাই, তখন সে এরকম ভুলভাল এক এক সময় এক এক রকম কথা বলে। মিডিয়া থাকার জন্য সে সবসময় কি ওইখানে থাকার যোগ্যতা আছে না হারিয়েছে? কোনো যোগ্য না, ওর রাখছে ওই স্টারটা দেওয়ার, এটা স্টার দেওয়ার। অবশ্যই এর আগেও চাতাম তো, এখন তো অনেক দেরি করে ফেলছে। আসিফ নজরুল এবং মাহফুজকে অবশ্যই পদত্যাগ আরো আগে করা উচিত ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। এখন আজও যত দিন যাবে তত আমাদের বিবাদ, ওর জন্য আমাদের বিবাদ হবে, এটা দ্রুত করতে হবে।